আসসালামু আলাইকুম। ফাজিল প্রথম বর্ষ, উলুমুল কোরআন ওয়াল হাদিস প্রথম পত্র, তাফসির ও উসুলুত তাফসির, বিষয় কোড 111001। তাফসিরে জালালাইন থেকে আপনাদেরকে পড়াচ্ছি। এইখানে আমরা শুধুমাত্র অনুবাদ পড়াবো, স্রেফ অনুবাদটা পড়াবো। এবং আপনি ইউটিউব থেকে দেখেন বা ফেসবুক থেকে দেখেন, যেখান থেকে দেখেন, আমাদের এই প্লে লিস্টে 40 থেকে 45 বা 50টা ভিডিও হবে। এই 50টা ভিডিওতে আপনারা 25 ব্যাচের শিক্ষার্থী হন বা 26 হন বা 27, 28, 29, 30, বা পরবর্তীতে আপনাদের নতুন কারিকুলাম আসার আগ পর্যন্ত এই ভিডিও থেকে পড়লেই আপনাদের কমন পড়ে যাবে। তো চলুন আমরা শুরু করি। সবাই একটু দ্রুত শুরু করি। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নূর, আয়াত নং 1 থেকে 3। তাফসীরে জালালাইন থেকে পড়ছি। হাযিহি সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা মুখাফফাফান ওয়া মুশাদ্দাদান লিকাসরাতিল মাফরুদি ফিহা। হাযিহি সূরাতুন, ইহা একটি সূরা। হাযিহি সূরাতুন, ইহা একটি সূরা। আনজালনাহা, আল্লাহ বলতেছেন এই সূরা আমি নাজিল করেছি। ওয়া ফারাদনাহা, ওয়া ফারাদনা, এবং আমি আবশ্যক করে দিয়েছি হা, এই সূরায় থাকা বিধানগুলোকে। আবার একটু রিপিট করি। হাযিহি সূরাতুন, ইহা একটি সূরা। আনজালনাহা, এই সূরাকে আমি অবতীর্ণ করেছি, আল্লাহ বলছেন। অফারদনাহা, এবং এই সূরার বিধানাবলীকে আমি আবশ্যক পালনীয় করে দিয়েছি। তাফসীরের অংশ। মুখাফফাফাতান, মুখাফফাফান বা মুখাফফাফাতান ও মুসাদ্দাদাতান বিকাসরাতিল মাফরুদি ফিহা। আমি আরেকটা কথা বলি, এখানের এই পুরো ভিডিওগুলোতে যত জায়গায় আমি তাফসিরটা নিয়েছি, এই তাফসিরগুলো আমি মাকতাবে শামেলার 1446-এর যেই ভার্সনটা সেখান থেকে সংগ্রহ করেছি। দুই এক জায়গায় শব্দ এদিক সেদিক থাকতে পারে, তো এটা একটু মাথায় রাখবেন। মুখাফফাতান ও মুসাদ্দাদাতান। মুখাফফাতান, এখানে ফারদনা এই শব্দটি তাসদীদবিহীন হালকা করে পড়া যেতে পারে। অমুসাদ্দাদাতান, অথবা তাসদীদ সহকারে ফাররাদনা, র বর্ণে তাসদীদ দিয়েও পড়া যেতে পারে। তো এই জিনিসটাকে এভাবে বুঝাইছে, মুখাফফাতান হালকা করে পড়া যায়, ও মুসাদ্দাদাতান এবং তাসদীদ সহ পড়া যায়। তাসদীদ সহ পড়া গেলে কি জন্য তাসদীদ সহ পড়া যেতে পারে? যদি হরকত তাসদীদ ছাড়া পড়া যায় সেক্ষেত্রে তো ফারাদনা, আমি ফরজ করে দিয়েছি, আবশ্যক করে দিয়েছি, আবশ্যকীয়ভাবে পালন করার নিয়ম করে দিয়েছি। এটার অর্থ তো আমি এখানে করলাম। তবে মুসাদ্দাদাতান তাসদীদ সহকারে পড়লে আরবিতে একটা নিয়ম আছে, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। কাসরাতুল মাবানি, যদি শব্দের মধ্যে কোনো কালিমার মধ্যে অতিরিক্ত শব্দ থাকে, সেক্ষেত্রে অর্থ করতে গেলে, সেই কালিমাটার অর্থ করতে গেলেও শব্দের মধ্যে দৃঢ়তা থাকে, তাকিদ থাকে। তো এখানে আহ হরকত তাসদীদ সহকারে ছাড়া পড়লে তো স্বাভাবিক অর্থ যে আমি এটা স্বাভাবিক ফরজ করে দিয়েছি সূরার বিধানগুলোকে। অমুসাদ্দাদাতান, এবং তাসদীদ সহ পড়া যায়। তো তাসদীদ সহ পড়লে সেক্ষেত্রে অর্থ দাঁড়াবে লিকাসরাতিল মাফরুদি ফিহা। লিকাসরাতিল মাফরুদ, অতিরিক্ত থাকার কারণে, অধিক থাকার কারণে, আল মাফরুদু, আবশ্যকীয় পালনীয় বিধানগুলো, ফিহা এই সূরার মধ্যে। যদি আমরা এখানে ফাররাদনা পড়ি, ফারাদনার স্থলে, সেক্ষেত্রে মুসাদ্দাদান তাসদীদ সহকারে পড়া হবে, এবং সেক্ষেত্রে তাসদীদের হওয়ার কারণে অর্থ হবে লিকাসরাতিল মাফরুজি ফিহা। তাসদীদ সহ পড়া যায় এই জন্য যে লিকাসরাতিল মাফরুজ, ফরজ বিধানগুলো বেশি থাকার কারণে, ফিহা এই সূরায়। তো এবার আমি যদি এখান প্রথম থেকে আবার একটু রিপিট করি, আজকে যেহেতু প্রথম ক্লাস, স্বাভাবিকভাবেই আমাদের একটু এদিক সেদিক হবে, তো একটু মাথায় রাখতে হবে। আমি আবার একটু রিপিট করি। হাজিহি সূরাতুন, ইহা একটি সূরা। আনজালনাহা, এটি আমি নাজিল করেছি। অফারাদনাহা, এবং এর মধ্যকার বিধানগুলোকে আমি আবশ্যক করে দিয়েছি। মুখাফফাতান, এটি ফারাদনা শব্দটিকে তাসদীদবিহীন হালকা করে পড়া যায়। অমুসাদ্দাদাতান, এবং ফারাদনা শব্দটিকে তাসদীদ সহকারে পড়া যায়। তাসদীদ সহ পড়লে সেক্ষেত্রে অর্থ হবে, সেক্ষেত্রে লিকাসরাতিল মাফরুদি ফিহা,
এই সূরার মধ্যে কাসরাতিল মাফরুদ ফরজ বিধানগুলো আধিক্য হওয়ার কারণে তাসদীদ সহকারে পড়া যায়। ওয়া আনজালনা ফিহা ওয়া আনজালনা ফিহা, এবং আমি এই সূরার মধ্যে নাজিল করেছি আয়াতিন বাইয়িনাতিন, সুস্পষ্ট আয়াতসমূহ। আমি এই সূরার মধ্যে নাজিল করেছি ওয়া আনজালনা ফিহা, আমি এই সূরার মধ্যে নাজিল করেছি আয়াতিন বাইয়িনাতিন, সুস্পষ্ট আয়াতসমূহ। তো এখানে ওয়াদিহাতিদ দালালা, আয়াতিন বাইয়িনা এর ব্যাখ্যা হচ্ছে ওয়াদিহাতিদ দালালা। ওয়াদিহাত মানে হলো সুস্পষ্ট, আর দালালাত মানে ইঙ্গিত সমূহ। তো একত্রে আমরা অর্থ করতে পারি ওয়া আনজালনা ফিহা, এই সূরায় আমি নাজিল করেছি আয়াতিন বাইয়িনাতিন, সুস্পষ্ট আয়াতসমূহ, অর্থাৎ ওয়াদিহাতিদ দালালাতে, সুস্পষ্ট ইঙ্গিত সমূহ। লাআল্লাকুম তাযাক্কারুন, তাযকুরুন, আমি যেখান থেকে নিয়েছি এখানে তাযকুরুন আছে, তো এখানে আমরা তাযাক্কারুন পড়তে পারি। আমি প্রথমেই বলেছি আমি মাকতাবে শামেলার 1446 জায়গা থেকে নিয়েছি, তো 46 থেকে নিয়েছি। তো এখানে এবার আরবি ইবারতে আয়াতের কিছু কিছু জায়গায় ভিন্ন হতে পারে। তো আপনারা যেভাবেই পড়েন, এখানে তাজকুরুন লেখা আমার যেইখান থেকে আমি নিয়েছি, তো এটা আমরা স্বাভাবিক কোরআন শরীফে তাজাক্কারুন দেখি, ঠিক আছে? লাআল্লাকুম তাজাক্কারুন এভাবে অর্থটা হবে, ঠিক আছে? তো দেখুন, লাআল্লাকুম তাজাক্কারুন, আমি যদি আমাদের স্বাভাবিক পঠিত অবস্থাটা পড়ি, অর্থ হবে লাআল্লাকুম, যাতে করে তোমরা তাজাক্কারুন কি করতে পারো, উপদেশ গ্রহণ করতে পারো। এটা হলো অর্থ। এবার তাফসীরের দিকে আমরা চলে যাই। বিইদগামি তাইস সানিয়া ফি জাল, এখানে বিইদগামি তাইস সানিয়া শব্দটা মূলত ছিল তাতাযাক্কারুন, এখানে আরেকটা অতিরিক্ত তা ছিল, ঠিক আছে? তাতাযাক্কারুন ছিল। তো দুইটা তা একত্রিত হলে উচ্চারণ করতে কষ্ট, ব্যাকরণের নিয়ম আরবি সরফের নিয়ম অনুযায়ী। তো সেক্ষেত্রে কি করা হলো, উচ্চারণ সহজ করার স্বার্থে ইদগামি তা ইস সানিয়া, এখানে যে দুইটা তা ছিল তার মধ্যে দ্বিতীয় নম্বর তাটাকে ইদগাম করা হয়েছে ফি জাল, কিসের মধ্যে? জালের মধ্যে। তো এখানে জাল বলা আছে সরাসরি। তো অনেক তাফসীর আপনারা অন্যরকম পেতে পারেন, যেমন এখানে বলা হতে পারে ইদগামি তা ইস সানিয়া ফি দালে সুম্মা, অতঃপর দালকে পরিবর্তন করা হলো বিদালে, জালের মাধ্যমে, এভাবে হতে পারে। তো আপনি যেই নস্খা থেকে পড়েন সমস্যা নেই, এভাবে অর্থটা করবেন। ইদগামি তাকে ইদগাম করা হয়েছে, তা ইস সানিয়া, দ্বিতীয় তাকে ইদগাম করা হয়েছে ফি জালের মধ্যে। ফলে অর্থ দাঁড়ালো ফলে অর্থ দাঁড়ালো, তাত্তাইজুন। তাত্তাইজুন মানে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এবার আমি আবার প্রথম থেকে যদি একটু অর্থটা করি, ও আনজালনা ফিহা, এই সূরার মধ্যে আমি নাজিল করেছি আয়াতিন বাইয়িনাতিন, সুস্পষ্ট আয়াত সমূহ, ওয়াদিহাতিদ দালালাত, সুস্পষ্ট ইঙ্গিত সহকারে, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উম উপদেশ গ্রহণ করতে পারো। এই ইবারতে বিইদগামি তাই সানিয়া ফি জাল, দ্বিতীয় তাটিকে ইদগাম করা হয়েছে ফি জালে, জালের মধ্যে। ফলে অর্থ দাঁড়ালো তাত্তাইজুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আযযানিয়াতু ওয়াযযানি, পরের রাত শুরু হয়ে গেল। আযযানিয়াতু ওয়াযযানি, বেবিচারিণী এবং বেবিচারী, অর্থাৎ জেনাকারী পুরুষ, জেনাকারী নারী, কারিনী নারী। আযযানিয়াতু বেবিচারিণী, ওয়াযযানি এবং বেবিচারী। আয় অর্থাৎ অর্থাৎ গয়রুল মুহসিনিন লিরজমিহিমা বিসুন্নাতি, ওয়া আলিফ লামু ফিমা জুকিরা মাউসুলাতুন ওয়া হুয়া মুবতাদাউ অলিশিবহি, নতুন ইবারত। আযযানিয়াতু ওয়াযযানি, বেবিচারিণী এবং বেবিচারী। আয় অর্থাৎ গয়রুল মুহসিনিন, যারা মুহসিন নয় এমন বেবিচারী। তো মুহসিন কারা? মুহসিন বলা হয় বিবাহিত প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক বিশিষ্ট মানুষ বেবিচারীকে। আমি আবারও বলি, বেবিচারী দুই গ্রুপের হয়, একদল অবিবাহিত আর একদল বিবাহিত। তো বিবাহিত যারা হয় তাদেরকে বলে মুহসিন, আর যারা বিবাহিত নয় তারা গয়রে মুহসিন।
তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে যেহেতু অবিবাহিত জেনাকারিনীর শাস্তি বর্ণনা করতেছেন, তো এই জন্য এখানে জানিয়া এবং জানি দ্বারা উদ্দেশ্য কি সেটা তাফসীর কারক ব্যাখ্যা করে দিচ্ছেন। তো আমি যদি অর্থটা আবার করি, আজ্জানিয়াতু বেবিচারিনী, অজানি এবং বেবিচারী, আয় অর্থাৎ গয়রুল মুহসিনিন, গয়রে মুহসিন বেবিচারী বেবিচারিনী, অর্থাৎ অবিবাহিত বেবিচারী বেবিচারিনী। তো এই আয়াতে গয়রে মুহসিনকে কেন ইস্তিসনা করা হয়েছে? লিরজমিহিমা, কেননা গয়রে মোহসেন নারী পুরুষ ব্যভিচারিণীকে লিরজমিহিমা তাদের শাস্তির রজম সাব্যস্ত হয়েছে বিসুন্নাতে, সুন্নাহ দ্বারা, রাসূলুল্লাহ সুন্নাহ দ্বারা। ও আলিফ লামু এবং আলিফ লাম, অর্থাৎ এই যে জানিয়াতুন শব্দের প্রথমে যে আলিফ লাম দুইটা আছে, এই যে আলিফ লাম আছে, এই আলিফ লামের কথা বলতেছে। ও আলিফ লামু এবং আলিফ লাম দুইটি ফি মা জুকিরা উল্লিখিত, অর্থাৎ উল্লেখিত শব্দে যে আলিফ লাম দুটি রয়েছে, মাউসুলাতুন, এগুলো মাউসুলা অর্থে আসছে। তাহলে অর্থটা কি দাঁড়াবে? আমরা জানি মাউসুলা আল্লাদি আল্লাহ তানে আল্লাদিনা আল্লাতি আল্লাহ তানে আল্লাতি আল্লাওয়াতি মা মান আইয়ুন আইয়াতুন দু আলিফলাম, অর্থাৎ ইসে ফাইল এবং ইসে মাফুলের পূর্বে আলিফলাম। এগুলো যখন হয় ইসে ফাইল এবং ইসে মাফুলের পূর্বে আলিফলাম হয়, তখন সেগুলো আল্লাজির অর্থে দেয়। তো আজ্জানিয়াতু আজ্জানি অর্থ হবে যারা বেবিচারী এবং বেবিচারিণী। এখানে যারা শব্দের অতিরিক্ত অর্থটা আসবে, ঠিক আছে, আল্লাহ যে অর্থটা আসবে। তো সেটাই বলতেছে, আমি যদি আবার একটু রিপিট করি, আজ্জানিয়াতু আজ্জানি বেবিচারিণী নারী এবং বেবিচারিণী এবং বেবিচারী, আই গয়রুল মুহসিনিন অবিবাহিত, লিরজ মিহিমা কেননা বিবাহিত নারী পুরুষদের শাস্তি সাব্যস্ত হয়েছে বিসুন্নাতে সুন্নার মাধ্যমে। ও আলিফলাম ও ফিমা জুকিরা উল্লিখিত শব্দে আলিফলাম দুটি মাউসুলাতুন, এগুলো মাউসুলা হিসেবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ আল্লাহ যে অর্থে। অহুয়া মুক্তাদাউন এবং এটি মুক্তাদা হয়েছে, মাউসুলা হয়ে মুক্তাদা হয়েছে, অহুয়া মুক্তাদাউন এবং এটি মুক্তাদাও। কেন? অলিশিব হিহি বিস্বার্থে, এবং এটি শর্তের সাথে সাদৃশ্যতার থাকার কারণে দাখালাতিল ফা, ফা শব্দ প্রবিষ্ট হয়েছে বা প্রবেশ করেছে ফি খবরিহি এই মুক্তাদার খবরে। অহুয়া আর সেই খবরটি হলো ফাজলিদু, তোমরা বেত্রাঘাত করো। এই যে ফাজলিদু শব্দের আগে যে ফাটা, এই ফাটার কথা এখানে ব্যাকরণগত নিয়মটা বলে দিল যে অলিশিভহি বিস্বার্থে, এই আজ্জানিয়াতু অজ্জানি এটি শর্তের সাথে সাদৃশ্যতা রাখার কারণে দাখালাতিল ফা তার পরবর্তী যে খবর সেই খবরে ফা প্রবিষ্ট হয়েছে ফি খবরিহি তার খবরে। অহু আর তার খবরটি হলো ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ফাজলিদু তোমরা বেত্রাঘাত করো কুল্লা ওয়াহিদিন মিনহুমা বেবিচারী পুরুষ নারী উভয়কেই প্রত্যেককেই মিয়াতা জালদা 100 বেত্রাঘাত। তাহলে আমি আশা করি অর্থটা বুঝাতে পেরেছি। তাফসির তো এই জন্য ভেঙে ভেঙে অর্থটা করতে গেলে, কারণ আমরা তো তাফসিরের অনুবাদে সরল অনুবাদ দেখি, তাই না? তো ভেঙে ভেঙে অর্থ বুঝে বুঝে অর্থ করতে গেলে সবাই একটু বেখাপ্পা মনে হতে পারে। তবে আপনি যদি নিচে এটার অনুবাদটা শব্দ শব্দ ভেঙে পড়ার পরে নিচ থেকে সরল অনুবাদটা বের করার সামর্থ্য রাখেন, তাহলে সুন্দর অনুবাদ হয়ে যাবে। তো আমি আবার একটু রিপিট করি যে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, বেবিচারী নারী পুরুষ প্রত্যেককেই তোমরা বেত্রাঘাত করো। অবিবাহিত নারী পুরুষ প্রত্যেককে বেবিচারী অবিবাহিত নারী পুরুষ প্রত্যেককে বেত্রাঘাত করো মিয়াতা জালদা 100 বেত্রাঘাত। জালদাতান মানে কষাঘাত, আয় দরবাতান মানে বেত্রাঘাত। ইউকলু বলা হয়ে থাকে আরবের জালাদাহু আয় দরাবাহু জিলদাহু, দরাবা জিলদাহু। তো এখানে এটা ব্যাখ্যা দিল এভাবে, ফাজলিদু তোমরা কষাঘাত করো, কুল্লা অহেদি মিনহুমা নারী পুরুষ অবিবাহিত জেনাকারীকে মিয়াতা জালদা 100 কষাঘাত, আয় দরবাতান অর্থাৎ 100 বেত্রাঘাত। জালদা শব্দের অর্থ যে দরবাতান করেছে, এর কারণ হলো ইউকলু আরবে প্রচলিত আছে জালাদাহু আয় কষাঘাত করেছে মানে দরাবাহু জিলদাহু সে তার চামড়ায় প্রহার করেছে। তো চামড়ায় প্রহার করাকে সরাসরি জালাদাহু বলে, এই জন্য কোরআনে সরাসরি দরাবাতান আসেনি, জালদাতু শব্দটা নিয়ে আসছে। আর যেহেতু আরবদের মধ্যে ব্যবহারটা রয়েছে, তো ইউকলু আরবদের বলা হয়ে থাকে জালাদাহু আয় অর্থাৎ দরাবাহু জিলদাহু সে তার চামড়ায় প্রহার করেছে। তো ডিরেক্ট চামড়ায় প্রহার করে না, না রেখে ডিরেক্ট চামড়ার কথাটা নিয়ে আসছে। এটা হচ্ছে আরবি সাহিত্যের অলংকারের একটা দৃষ্টান্ত। তো ওদিকে আমি যাচ্ছি না, ওদিকে গেলে আমাদের বলা অন্যদিকে চলে যাবে। তো তারপরে দেখেন অয়ুজাদু আলা যালিকা বিসুন্নাতে,
এবং অয়ুজাদু এই আয়াতের উপরে অতিরিক্ত বৃদ্ধি করা যাবে আলা দালিকা এই হুকুমের উপরে বিসুন্নাতে কিসের মাধ্যমে সুন্নাত রাসূলুল্লাহর হাদিসের মাধ্যমে সেটা কি তাকরিবু আমিন 1 বছর দেশান্তর রাখা মানে হাদিসটা হলো আজানিয়াতু ওয়াজানি ফাসদিদু কুল্লা ওয়াহিদি মিনহুম মিয়াতা জালদা ওয়া তাকরিবু আমিন এমন একটা হাদিস রয়েছে। তো সেই হাদিসে কোরআনে আছে স্পষ্ট 100 বেত্রাঘাত এবং হাদিসে আসছে 100 বেত্রাঘাতের সাথে আপনার 1 বছর দেশান্তর। তো এখানে তাফসীরকারক তিনি বলতেছেন যে অয়ুজাদু আলা জালিকা যে এর উপরে বৃদ্ধি করা যাবে এই আয়াতের উপরে হুকুম বৃদ্ধি করা যাবে সুন্নতের মাধ্যমে সেটা হলো কি তাকরিবু আমিন 1 মাসের 1 বছরের দেশান্তর। তো এই তাফসিরের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহেমাহুল্লাহ এবং জালালউদ্দিন মহল্লী রহেমাহুল্লাহ হুমাল্লাহ। তো তারা যেহেতু শাফি ফিকের মানুষ, হ্যাঁ, এই জন্য শাফি ফিকের সাথে ফিকে হানাফির যে দূরত্বটা আছে, যেই একটু মতভিন্নতা আছে, এখানে একটা সেই মতভিন্নতা। ফিকে হানাফির সিস্টেম হলো যে সরাসরি কোরআন আয়াতকে বৃদ্ধি করা যায়, হাদিস দ্বারা বৃদ্ধি করা যায়, তবে কখন? যখন বৃদ্ধি করার প্রয়োজন পড়ে। তো এখন এখানে স্পষ্ট কোরআন আয়াত নস থাকার কারণে তাগরিবু আমিন এটার বৃদ্ধি করার অধিকার শুধুমাত্র বিচারক যদি মনে করে, কাজী সাহেব যদি মনে করে যে একে 100 বেত্রাঘাতের সাথে তাকে আরো 1 বছর নির্বাসন দেওয়া দরকার, দেশান্তর করা দরকার, তিনি এটা করতে পারেন। এটা ডিরেক্ট হুকুম না, এটা ডিরেক্ট কাজীর উপরে নির্ভর। যে কাজী যদি মনে করেন যে না, ওকে 100 বেত্রাঘাত দেওয়ার পরেও ওর ভিতরে শয়তানি যায়নি, ও আরো ফাইজলামি করতে পারে, পরবর্তীতে সম্ভাবনা আছে, এই সম্ভাবনার প্রতি খেয়াল রেখে কাজী চাইলে তাকে 1 বছর দেশান্তর করতে পারেন। এটা ফিকহে হানাফির মত। আর ফিকহে শাফির মতে যে না, ধরা খাইলে তাকে 100 বেত্রাঘাত করো এবং তাকে 1 বছর নির্বাসন দিয়া দাও। তো এই ফিকহের এই তাফসিরের লেখক যেহেতু তিনি শাফি ফিকহের মানুষ, তো সেই জায়গা থেকে তিনি শাফি ফিকহের মতামতটাই উল্লেখ করে দিলেন। তিনি সরাসরি বলে দিলেন যে ওয়ুজাদু আলা তালিক এই হুকুমের উপর বৃদ্ধি করা যাবে বিসুন্নাতে হাদিসের মাধ্যমে। আর সেটা হলো কি তাকরিবু আমিন 1 বছরের দেশান্তর। অর রকিক আলা নিসফি মিম্মা জুকিরাহ। অর রকিক, এবং এখানে আরেকটা জিনিস আমি একটু যদি বলি, অর রকিক আলা 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 আহ, অর রকিক ওই এখানে হ্যাঁ, অর রকিক আলা নিসফি মিম্মা জুকিরা। তো অর রকিক, এবং আমরা সবাই জানি যে স্বাধীন পুরুষ নারী পুরুষের জন্য যেই হুকুম, দাস দাসীর জন্য তার অর্ধেকটা থাকে। তো এখানেও স্বাধীন পুরুষের নারী পুরুষের হুকুম, জেনাকারিনীর শাস্তি বর্ণনা করা আছে। তো এই জন্য আপনার দাস দাসীদের তো এখানে তাফসিরে বলে দিচ্ছে অর রকিক, আর দাস দাসী আলাম নিসফে, তারা অর্ধেকের ভিত্তিতে শাস্তি পাবে মিম্মা জুকিরা উল্লিখিত শাস্তির। ওর রকিকু আলা নিসফি মিম্মা জুকিরা, আর দাস দাসী তারা আলা নিসফে অর্ধেকের ভিত্তিতে শাস্তি পাবে মিম্মা জুকিরা উল্লিখিত শাস্তির। তো এ পর্যন্ত আমরা পড়লাম। আমি যদি এখন আপনাদের যেহেতু শাব্দিক অনুবাদ পড়াচ্ছি, আপনারা চিন্তা করতে পারেন যে পরীক্ষা খাতা এভাবে লিখতে গেলে তো ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। এই জন্য ডিরেক্ট অর্থটা করে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। অজ্জানিয়াতু অজ্জানি, জেনাকারী নারী পুরুষ, বেবিচারী বেবিচারিণী, আই গয়রুল মুহসিনিন, গয়রে মুহসিন, লিরজ মিহিমা বিসুন্নাহ, কেননা মুহসিনের শাস্তি সুন্নাহ দ্বারা রজম সাব্যস্ত হয়ে আছে। ও আলিফলামু ফিমা জুকিরা মাউসুলাতুন, উল্লিখিত আয়াতের প্রথম শব্দের জানিয়াতু জানি শব্দের আলিফ লামটি মাউসুলা, অহুয়া মুক্তাদাউন, এবং এটি মুক্তাদাও হয়েছে অলিশিবিহি বিশ্বর্তে, এবং এটি শর্তের সাথে সাদৃশ্যতা রাখার কারণে দাখালাতিল ফাউ ফি খবরিহি, ফাহ শব্দটি খবরের প্রথমে প্রবিষ্ট হয়েছে। অহু, আর সেই খবরটি হলো ফাসবিদু কুল্লু ওয়াহিদি মিনহুমা মিয়াতা জালদা, তোমরা 1 বছর জেনাকারী নারী পুরুষ প্রত্যেককে 100 বেত্রাঘাত করো, কষাঘাত করো। দরবাতান আয় বেত্রাঘাত করো, অর্থাৎ বেত্রাঘাত করো। ইউকলু আরবে বলা হয়ে থাকে জালাদাহু আয় দরাবা জালদাহু জিলদাহু। জালাদাহু মানে হলো দরাবা জিলদাহু, সে তার চামড়ায় প্রহার করেছে। সে জায়গা থেকে সরাসরি কোরআনে জালদা শব্দ নেওয়া হয়েছে। ওয়াইজাদু আলা যালিকা, আর এই শাস্তির উপর বৃদ্ধি করা যেতে পারে বিসুন্নাতে সুন্নাহর মাধ্যমে, আর সেটি হলো তাকরিবু আমিন 1 বছর দেশান্তর। ওর রকিকু আলা নিসফে, আর দাস দাসী তারা অর্ধেক শাস্তি পাবে মিম্মা জুকিরা উল্লিখিত শাস্তির। ওয়ালা তাখুদকুম বিহিমা রাফাতান ফিদ্দিনিল্লাহ, ওয়ালা
ওয়ালা তাআখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ালা তাআখুযকুম, আর তোমাদের যেন পেয়ে না বসে, বিহিমা উভয়ের বিষয়ে, উভয়ের ক্ষেত্রে, রফাতান মানে কি, রফাতুন মানে হলো দয়া, মোহাব্বত। তাহলে ওয়ালা তাআখুযকুম, তোমাদের যাতে পেয়ে না বসে, বিহিমা এই বেবিচারী নারী পুরুষের ক্ষেত্রে, রফাতুন কোন দয়া, ফি দীনিল্লাহ, আল্লাহর দিন বাস্তবায়নের ক্ষেত্রে। আল্লাহর দিন, জেনাকারী পুরুষের যে শাস্তি, সেই দিনের সেই হুকুম বাস্তবায়ন করার ক্ষেত্রে, লাখ তাখুজকুম, তোমাদের যাতে পেয়ে না বসে, স্পর্শ না করে, বিহিমা এদের বিষয়ে, রফাতুন কোন কি, দয়া এবং মায়া। আয় অর্থাৎ আয় অর্থাৎ আহ আহ, হুকমিহি বিআন তাতরুকু শাইয়ান মিন হদ্দিহিমা। অলা তাখুজুকুম, তোমাদের যাতে পেয়ে না বসে, বিহিমা এদের বিষয়ে, এই দুইজনের বিষয়ে, উভয়ের বিষয়ে, রফাতুন কোন দয়া, ফি দীনিল্লাহ আই হুকমিহি, আল্লাহর দিনের ক্ষেত্রে, অর্থাৎ আল্লাহর হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে, বিআন এভাবে যে, তাত রুকু তোমরা ছেড়ে দিবা, সাইয়ান কিছু অংশ, মিন হদ্দিহিমা তাদের শাস্তির। আল্লাহ 100 বেত্রাঘাতের কথা বলেছেন, এখন আপনি চিন্তা করলেন 100 বেত্রাঘাত দিলে তো মারাই যাবে, এই জন্য আপনি নিজে নিজেকে দয়া করে 80 বেত্রাঘাত দিলেন। বা আপনার নিজের পছন্দের মানুষ, এই জন্য আপনি মনে করেন নিয়ম হলো মাঝারি ধরনের বেত্রাঘাত করবে, 80 বেত্রাঘাত। তো আপনার নিজের পছন্দের মানুষ তো, বিচার করতে যায়, এখন চিন্তা করলেন যে না, 100 বেত্রাঘাত দিলে তো মারাই পড়বে, এই জন্য আপনি হালকা বেত্রাঘাত করলেন। হ্যাঁ, এ ধরনের কথাবার্তা হবে না। তো আল্লাহ বলতেছেন যে সাধারণত এগুলো হয়। হ্যাঁ, নিজের মানুষ যখন শাস্তিতে আটকে যায়, তখন আমাদের মধ্যে এক ধরনের অবস্থা থাকে। আর যখন নিজের মানুষের বাহিরের কেউ আটকে যায় শাস্তিতে, সেক্ষেত্রে আমাদের ভিন্ন চিন্তা থাকে। তো এখানে আল্লাহ এই বিষয়টা বলে দিলেন, ওয়ালা তাখুদকুম, তোমাদেরকে যাতে স্পর্শ, তোমাদের গ্রহণ না করে বা স্পর্শ না করে, বিহিমা এদের বিষয়ে, রফাতুন কোন দয়া, ফি দীনিল্লাহ আল্লাহর দিনের ক্ষেত্রে, আয় হুকমিহি তার হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে, বিআন এভাবে যে, তাতরুকু শাইয়ান তোমরা কিছু ছেড়ে দেবা, মিন হদ্দিমা উভয়ের শাস্তির থেকে কিছু, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সহজ অর্থ, ইন কুনতুম যদি তোমরা বিশ্বাসী, তুমিনুন যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো, বিল্লাহে আল্লাহর উপরে, অবিল ইয়াউমিল আখিরে এবং পরকাল দিবসের উপরে, আয় অর্থাৎ ইয়াউমাল বাআসে পুনরুত্থান দিবসের প্রতি, ফি হাজা এই যে এই বাক্যটার, ফি হাজা বলতে এই বাক্যটার মধ্যে রয়েছে, ফি হাজা এই বাক্যে রয়েছে, তাহরিজুন সতর্কতা, আলা মা কবলা শর্তে, আলা মানে উপরে, মা কবলা শর্ত মানে শর্তের প্রথম, শর্তের পূর্বে বাক্যটির উপরে। দেখুন কোরআনের তাফসীরের মজাটা দেখুন, যে আল্লাহ বলতেছেন, ইনকুম তুম তো মিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে থাকো, অল ইয়াউমিল আখির এবং পরকালের উপরে, আয় অর্থাৎ ইয়াউমিল বাআসে, অল ইয়াউমাল বাআসে পুনরুত্থান দিবসের উপরে, ফি হাজা এই বাক্যটার মধ্যে একটি রয়েছে, তাহারিজুন সতর্কতা, এই বাক্যটির মধ্যে একটি সতর্কতা রয়েছে। আল কিসের ব্যাপারে ব্যাপারে সতর্কতা, আলা উপরে, মা কবলা শর্তে যে বাক্যটি আছে শর্তের প্রথমে, শর্তের পূর্বে, শর্ত উল্লেখ করার পূর্বে যে বাক্যটি আছে, সেই বাক্যটির জন্য এই বাক্যে সতর্কতা রয়েছে। অর্থাৎ যে লা তাখুজকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, এই বাক্যটি উল্লেখ আছে ইনকুমতুমের আগে, তাই না? তো ইনকুমতুম হচ্ছে তোমার আপনার শর্ত, এবং এই শর্তের আগে যে বাক্যটি, অর্থাৎ এই যে বাক্যটি, এই বাক্যটির ব্যাপারে সতর্কতা রয়েছে এই আয়াতের মধ্যে। মানে যদি তোমরা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে থাকো, তাহলে আল্লাহর হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে এই দুজনের ব্যাপারে যাতে তোমাদের কি না থাকে, কোনো দয়া না থাকে। এই যে তোমাদের দয়া না থাকে, এই বাক্যটি উল্লেখ আছে কিসের পূর্বে, এই শর্তের পূর্বে। তো এই শর্তের পূর্বে উল্লেখিত বাক্যের প্রতি কি রয়েছে, তাহারিজ রয়েছে এই বাক্যে। মানে তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে আল্লাহকে বিশ্বাস করে থাকো এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো, তাহলে তোমাদেরকে যেন আল্লাহর আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো দয়া না পেয়ে বসে। তো এই যে বিষয়টা, সেটাই বলতেছে, ফিহাজা তাহারিজুন, এটি এই আয়াতের মধ্যে একটি সতর্কতা আছে, আলা মা কবলা শর্তে, এই শর্তের আগে যে বাক্যটি আছে সেই বাক্যটির উপরে, মানে এই বাক্যটির উপরে। আমি আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি, ঠিক আছে? অহুয়া জওয়াবুহু, এটি হলো কি, এই শর্তের জবাব। হ্যাঁ, জবাবের শর্ত হলো এটি, এই শর্তের ইনকুমতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই শর্তের অহুয়া জওয়াবুহু, এই শর্তের পূর্বের অংশটা হলো কি তার জবাব, আও অথবা দান দুন আলা জওয়াবিহি,
তার জবাবের উপরে ইঙ্গিতকারী বাক্য। ঠিক আছে? তো আমি আবার যদি অর্থটা ডিরেক্ট সুন্দর করে করার চেষ্টা করি, আপনাদেরকে পরীক্ষায় লেখার উপযোগী করে, তো দেখুন অর্থটা এভাবে দাঁড়াবে, অলা তাখুজকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, অলা তাখুজকুম বিহিমা রাফাতুন, তোমাদের যেন এই দুইজনের বিষয়ে কোনো দয়া পেয়ে না বসে, ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের ক্ষেত্রে, আই হুকমিহি, তার অর্থাৎ তার হুকুম বাস্তবায়ন করার ক্ষেত্রে, বিয়ান এভাবে যে, তাতরুকু শাইয়ান মিন হদ্দিহিমা, তোমরা এই দুজনের শাস্তি থেকে কিছু ছেড়ে দিবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং তার পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করো, অর্থাৎ ইয়াউমাল বা'সে, পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো। ফিহাজা তাহারিজুন, এ বাক্যে রয়েছে একটি সতর্কতা, আলা মা কবলা শর্তে, এই শর্তের পূর্বে যে বাক্যটি রয়েছে সেই বাক্যটির উপরে, অহুয়া জওয়াবুহু, আর সেই বাক্যটি হলো এই শর্তের জবাব, অথবা দাল্লুন, ইঙ্গিতকারী বাক্য, আলা জওয়াবিহি, সেই শর্তের জবাবে শর্তের উপরে। আয়াতের পরের অংশ শুরু হয়ে গেল, অল ইয়াশহাদ আজাবাহুমা, অল ইয়াশহাদ, প্রত্যক্ষ, যেন প্রত্যক্ষ করে। এটা হলো তো আপনার হলো এটা হলো আপনার আমব্রে গয়েবের সিগা, যেন করে, এরকম অর্থ আসবে। তাহলে অল ইয়াশহাদ, যেন প্রত্যক্ষ করে, দেখে, আজাবা হুমা, এই আজাবের শাস্তি, এই শাস্তি তারা কি করে প্রত্যক্ষ করে। আমি এই ক্লাসের ফাঁকে একটু কথা বলি। আমি আমি যখন পড়াচ্ছি, হ্যাঁ, তো আমার প্রায় সময় সম্বোধন হিসেবে তুমি তুমি চলে আসে ভাই, এটা আমার মুদ্রা দোষ। এটা আমার কেন জানি এটা এই সমস্যাটা হয়। তো আমি অনেক চেষ্টা করছি, চেঞ্জ করতে পারতেছি না, তারপরে মাঝে মাঝে সতর্ক হই। যদি দুই একবার বলে ফেলি, এই জন্য দুঃখ নেবেন না, আমি আগে মাপ চেয়ে নিচ্ছি। আর ক্লাসের ফাঁকে আমার আর একটা জিনিস মনে পড়ছে, আমি যখন আপনাদেরকে এটা পড়াচ্ছি, তাফসিরে জালালাইন আমি যে হুজুরের কাছে পড়ছি, সারসিনা দিনিয়া মাদ্রাসার নাইবে মুদির, আমাদের 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 মানে উস্তাদদের মধ্য থেকে যে কয়েকজন আমাদের কাছে সবসময় স্মরণ হয়ে থাকেন, আমাদের সেই উস্তাদ আল্লাহ, আমরা তাকে তালতুলি হুজুর নামে চিনি, আল্লাহ হুজুরের রহম করুক, আল্লাহ হুজুরের দিন দুনিয়া খয়ের বরকত দান করুক। এবং আমি তার কাছে দুইবার পড়েছি তাফসিরটা, ক্লাসে সিস্টেম পড়েছি, এবং আমরা রমজানেও তার কাছে পড়েছিলাম, একবার রমজানে খতম করেছিলাম এই তাফসিরটা। তখন আমরা সম্ভবত সুয়মে পড়ি, সুয়ম জামাতে পড়ি। তো যাই হোক, ক্লাসের ফাঁকে আমার ওস্তাদের জন্য দোয়া করবেন। এবং আমি তিনি যেভাবে পড়াচ্ছেন তার শিখে, আমরা তো শুধুমাত্র ক্লাস অনুবাদটা করে দিচ্ছি ভাই, সিলেক্ট অনুবাদটা বলার, যেখানে কিন্তু তাফসিরের দেখা যায় অনেক আলোচনা থাকে, স্বাভাবিক। আর যেহেতু এটা রেকর্ড ক্লাস, এবং আমাদের এই বিষয়ের যেহেতু আপনাদের ফাজিলের 7টা সাবজেক্ট, হ্যাঁ, আবার যৌথ সাবজেক্ট ভিন্ন ভিন্ন আছে, তো আমাদের প্রায় ফাজিলের উপরে 12-13টা সাবজেক্টের উপর ভিডিও করতে হবে, এবং প্রত্যেকটা ভিডিওতে 40-50টা ক্লাস হবে। এই জন্য আমাদের পিএফ স্তরীয় আলোচনা করতে গেলে আমাদের নিজেদেরও খুব সীমাবদ্ধতা আছে ভাই। এই জন্য আমরা শুধু অনুবাদটা করছি। আমার শায়েখ, আমার ওস্তাদ যিনি আছেন, তার জন্য আপনারা দোয়া করবেন। আমিও আমার এই পড়ার মাঝখানে শায়েখের কথা মনে পড়ছে যখন আমি রেকর্ডটা শুরু করি। আমি ভালো হতো তার সাথে একটু ফোনে কথা বলে নিয়ে রেকর্ড করলে ভালো হতো। যাক, আমি দেখি পরবর্তী তাকে জানাবো। তো আমরা সামনে চলে যাই। আয়াতের পরের অংশ হলো, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা, ওয়াল ইয়াশহাদ, যাতে প্রত্যক্ষ করে বা দেখে, আযাবাহুমা, এই দুজনের শাস্তি, অর্থাৎ এদের শাস্তিটা গোপনে দেওয়ার দরকার নাই। একজনের যেই হদগুলো আছে, এই হদগুলো কিন্তু তাকে কষ্ট দেওয়ার জন্য না। হদগুলো হলো যাতে এই শাস্তি, এই অপরাধ করলে এই শাস্তি পাওয়া যায়, এটা দেখে অন্যান্য মুসলমান নরনারী সতর্ক হয়ে যায়। তো এই জন্য শাস্তি যখন দেওয়া হবে, হদগুলো প্রয়োগ করা হবে, জনসাধারণের সামনে শিক্ষা ইবরাত হাসিল যাতে তারা করতে পারে, এই ব্যবস্থা রাখতে হবে। তো আল্লাহ বলে দিচ্ছেন, অল ইয়াশহাদ, এই শাস্তি আযাবাহুমা, এই দুজনের শাস্তি যাতে প্রত্যক্ষ করে, আল আইর আল জিলদা, এই বেত্রাঘাত কষাঘাত যাতে প্রত্যক্ষ করে, তয়ফাতু মিনাল মুমিনিন, তয়ফা মানে দল, মিনাল মুমিনিন মুমিনদের, তয়ফাতু মিনাল মুমিন, মুমিনদের একটি দল। তয়ফা শব্দের অনেকগুলো ব্যাখ্যা আছে, এটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। কিলা সালাসাতুন ওয়া কিলা আরবাআ, আদাদুন শুহুদুজ জেনা, আদাদু শুহুদুজ জেনা, আদাদু শুহুদুজ জেনা। তো কেউ বলছেন তয়ফাতুন শব্দের অর্থ, তয়ফাতুন, এটা সর্বনিম্ন 3 জন থেকে শুরু হয়, হ্যাঁ। এটা নিয়ে অনেক ব্যাখ্যা, 3 জন, 9 জন, 7 জন, 10-এর নিচে, অনেকে আরো বেশিও বলেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। তয়ফাতু মিনাল মুমিনিন, মুমিনদের একটা দল। হ্যাঁ, তো এই যে আমি ভাবছিলাম যে তোমাদের ক্লাসটা শেষ করে নামাজে যাব। তো অলরেডি ৮টায় নামাজ, আমি ৮টায় চলে গেছিলাম ক্লাস শেষ করে, নামাজ পাইনি। তো এসে দেখি যে তোমাদের ক্লাস শেষ করছে ঠিকই, এখান থেকে তোমার এখান থেকে তো কিন্তু কোনো রেকর্ড হয়নি, মানে রেকর্ড হয়েছে সাউন্ড হয়নি, মানে সাউন্ড ছিল না। তো আবার রেকর্ড করছি, জানি না প্রথম করার মতো হয় কিনা, তো আবার রেকর্ড করছি দেখো। তো এখানে হলো আল্লাহ বলতেছেন, অল ইয়াসাদ আজাবা হুমা, তাদের শাস্তি যেন দেখে, আল জিল, কশাঘাত যেন দেখে, তয়ফাতু মিনাল মুমিনিন, মুমিনদের একটা দল। হ্যাঁ, তো তয়ফাতুন শব্দের শাব্দিক অর্থ অনেকগুলো ব্যাখ্যা আছে। তয়ফাতুন মানে ৩ জনের একটা দল। তো তয়ফাতুন শব্দের অর্থ হলো ৯ জনের একটা দল। তয়ফাতুন শব্দের অর্থ ৭ জনের একটা দল। এছাড়াও তয়ফার আরো অনেক ব্যাখ্যা আছে। অনেকে তিনের উপরে নয়ের নিচে বা আরো বেশি বলেছেন। তো যে যাই বলুক না কেন, এখানে একটা ব্যাখ্যা অলরেডি দিয়েছে। আমরা যদি এভাবে অনুবাদটা করে সামনে আগাই, তয়ফাতু মিনাল মুমিনিন, মুমিনদের একটি দল। কিলা, কেউ কেউ বলেন সালাসাতুন, সেই দলটি হলো সর্বনিম্ন সংখ্যা হলো ৩। অকিলা, এবং মুফাসসিরদের কেউ কেউ বলেন আরবাআতু, আদাদু শুহুদিজ জেনা, আরবাআতুন ৪ জন, সেই দলটির সংখ্যা হলো ৪ জন। আদাদু, এই ৪ হলো আদাদু শুহুদুজ জেনা, জেনার শাস্তি প্রত্যক্ষ করার সংখ্যা। জেনার শাস্তি প্রত্যক্ষ করার যে নিয়ম, সেই সেখানকার সংখ্যা হলো ৪ জন। তো আমি এখানে এতটুকু লেখা আছে। তো তারপরে আমরা চলে যাই, বিসমিল্লাহ, তারপরে সামনে চলে যাই। আর জানি লা ইয়ানকিহু, লা ইয়াতাজাওয়াজু ইল্লা জানিয়াতান আও মুশরিকা। এখানে আল্লাহ বলতেছেন, আজানি, জেনাকারী, লা ইয়ানকিহু, লা ইয়াতাজাওয়াজু, সে বিয়ে করবে না, ইল্লা, তবে করবে, জানিয়াতান, কোন জেনাকারিনীকে, আও মুশরিকাতান, অথবা কাকে, মুশরিকাকে। অজ্জানিয়াতু, আর বেবিচারিণী বা জেনাকারিণী, লা ইয়ানকিহুহা, তাকে কেউ বিবাহ করবে না, ইল্লা, তবে করবে, জানিন, কোন জেনাকারী, আও মুশরিকুন, অথবা কোন মুশরিক। তো এখানে ২টা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হলো যে একজন জেনাকারী নারী পুরুষ জেনা করার মাধ্যমে সে কিন্তু কাফের হয়ে যায় না, সে কবিরা গুনাহগারী হয়। তো মুতাজিলাদের একটা আকীদা হলো মান ইত্তাকাবাল কাবিরাতা ফাকাত কাফারা, যে কবিরা গুনাহ করে ফেলে সে কাফের হয়ে যায়। হ্যাঁ, তো এই যে এখানে এই জন্যই আমাদের দেশের অনেকে বলে যে যে নামাজ ছেড়ে দেশে কাফের হয়ে যায়, এগুলো হচ্ছে তাদের ভ্রান্ত মতবাদ। তো আহলুস সুন্নাহর সাথে এটা কোনো দ্রুততম সম্পর্ক নেই। হ্যাঁ, আহলুস সুন্নাহর কথা হলো সে কবিরা গুনাহ করেছে। তো এখানে একটা আয়াত একটু খেয়াল করেন, আল্লাহ বলছেন আয-যানি, জেনাকারী, লা ইয়ানকিহু, লা ইয়াতাজাওয়াজু, সে বিবাহ করে না, ইল্লা জানিয়াতান, জেনাকারিনীকে, অথবা মুশরিকা, মুশরিকা নারীকে। তো এখন এখানে মুশরিকার কথা কেন আসলো? কারণ সে তো এখনো মুমিন আছে। হ্যাঁ, সে কবিরা গুনাহ করেছে, তার তওবার সুযোগ আছে। কিন্তু সে মুশরিকাকে কেন বিবাহ করবে, বা মুশরিকা তার জন্য বিবাহ করতে হবে, এটা কেন? এর বিষয়টা হলো, এখানে ২টা দিক আছে, এটার ব্যাখ্যা আছে। জেনা, যদি কেউ জেনাকে হালাল মনে করে তাহলে সে তো আর মুসলমান থাকে না। কারণ কোনো হারামকে যদি কেউ হালাল মনে করে, সে মুসলমানের থেকে খারেজ হয়ে যায়, মুসলমানের থেকে খারেজ হয়ে যায়। তো সেই জায়গা থেকে যদি এখানে ২টা দিক, যদি কেউ জেনা করে হালাল মনে করে, তখন সে বিবাহ করতে পারবে না, তার বিবাহ করা হারাম। শুধু বিবাহ করতে পারবে মুশরিকা নারীকে। হ্যাঁ, অনুরূপভাবে যে জেনাকারী, স্বেচ্ছায় যে দুজনে জেনা করেছে, তাকে কোনো মুমিনা বিবাহ করতে পারে না, বা মুমিন বিবাহ করতে পারে না। বরং জেনাকারী সে নিজে ওই জেনাকারিনীকেই বিবাহ করবে। তো আমি আশা করি বিষয়টা বোঝাতে পারছি। এখানে ২টা দিক, মুশরিকের কথা কেন আসছে, আবার এখানে মুশরিকের কথা কেন আসছে। কারণ যদি কেউ হালাল মনে করে, তখন তাদের জন্য এই কথাটা। এটার অনুবাদটা আমরা অন্যভাবেও করতে পারি। যদি এভাবে অনুবাদটা ধরি, তাহলে অর্থটা এরকম হয়, আর জানি লা ইয়ানকিহু, লা ইয়াতাজাওয়াজু, যে বেবিচারী, সে বিবাহ করা তার জন্য জায়েজ হবে না, ইল্লা, তবে জায়েজ হবে, জানিয়াতান, সে বিবাহ করবে, জেনাকারিনীকে, মুশরিকাতান, অথবা হালাল মনে করে জেনা করলে সে মুশরিকাকে বিবাহ করতে পারবে, মুশরিকাকে। অজানিয়াতু, আর জেনাকারিনী, লা ইয়ানকিহুহা, তাকে কেউ বিবাহ করবে না, ইল্লা, তবে করবে, জানিন, সে তার সাথে, যার সাথে স্বেচ্ছায় জেনা করেছে তাকে, মুশরিকুন, অথবা যদি সে জেনাকে হালাল মনে করে তাহলে মুশরিকাকে। এখানে একটা বিষয় আছে, আমাদের দেশে অনেক সময় ধর্ষণ হয় না? তো ধর্ষণ হলে এখানে যে ভিকটিম, হ্যাঁ, মানে যেই মেয়েটাকে ধর্ষিত বা যে ধর্ষিতা, যাকে ধর্ষণ করা হয়েছে, হ্যাঁ, সে কিন্তু নিষ্পাপ। যদি কাউকে ধর্ষণ করা হয়, জোর করে ধর্ষণ করা হয়, স্বেচ্ছায় যেটা হয়, এটা তো হলো যে সে দুজনের জেনাকারিনী। কিন্তু যদি কাউকে জোর করে করানো হয়, হ্যাঁ, নারীকে, তাহলে সে ভিকটিম, সে কিন্তু জেনাকারিনী না,
বরং সে মুমিন নারী থাকবে, তার কোনো গুনাহ নেই, তার কোনো পাপ নেই। শাস্তির ক্ষেত্রে যে জোর করে করছে তারটাই শাস্তি হবে। যাকে জোর করে মানে যেই নারীকে করা করা হয়েছে যে অসম্মতিতে, তার কোনো শাস্তি হবে না। ঠিক আছে, যদি সে স্বেচ্ছায় রাজি না থাকে। তো এবার আসেন সামনে আমরা চলে যাই। এই জন্য অনেকে মনে করে যে জেনাকারী মনে হয় দর্শন করলে মনে হয় জেনাকারী হয় না। দর্শন করলে যে জেনা দর্শন করছে সে জেনাকারী, যাকে করছে সে জেনাকারী না, বরং সে হলো ভিকটিম, সে হলো এখানে মাজলুম, তার প্রতি জুলুম করা হয়েছে। তো তার ক্ষেত্রে কিন্তু এই শাস্তিগুলো প্রয়োগ হবে না সেই মাজলুমা, সেই ধর্ষিতা নারীর ক্ষেত্রে। আমি আশা করি বিষয়টা বুঝতে পারছি। তো আমি যদি অর্থটা সামনের দিকে এগিয়ে যাই, আযযানি লা ইয়ানকিহু আই লা ইয়াতাজাওয়াজু, যে বেবিচারী সে বিবাহ করবে না বা তার জন্য বিবাহ করা জায়েজ হবে না, ইল্লা জানিয়াতেন, তবে হবে সে জেনাকারীকে বিবাহ করবে, জেনাকারিনীকে আও মুশরিকাতান, অথবা মুশরিকা নারীকে বিবাহ করবে। জানিয়াতু, এবং জেনাকারিনী, লা ইয়ানকিহুহা, তাকে বিবাহ করবে না, ইল্লা জানিন, জেনাকারী ছাড়া, আও মুশরিকুন, অথবা মুশরিক ছাড়া। আয় অর্থাৎ আল মুনাসিবু, সামঞ্জস্য থাকার কারণে এই যে বিধানটা আল্লাহ দিলেন, হ্যাঁ, দুইজনের মধ্যে, আর জেনাকারিনীকে বিবাহ করতে হবে, হ্যাঁ, অথবা মুশরিকাকে বিবাহ করতে হবে যদি সে হালাল মনে করে করে। এই যে বিধানটা, এর কারণটা হলো আল মুনাসিবু, সাদৃশ্যতা থাকার কারণে, লিকুল্লি মিনহুমা, জেনাকারী নারী পুরুষ উভয়ের মধ্যে সাদৃশ্যতা থাকার কারণে, মা জুকিরা, উল্লিখিত, উল্লিখিত জায়গায়, উল্লিখিত স্বেচ্ছায় সহবাস, জেনা করার কারণে দুজনের মধ্যে যেহেতু দুজনেরই সামঞ্জস্যতা আছে, দুজনের মন রাজি আছে, তো উভয়ের মুনাসিব, সাদৃশ্য থাকার কারণে, উভয়ের সহবাস করার ক্ষেত্রে উভয়ের সম্মতি আছে, এই বিষয়টা সাদৃশ্য থাকার কারণে একজন আরেকজনকে কি করতে পারবে, বিবাহ করবে। এবং এটাই হলো বিধান। অহুররিমা জালিকা, অহুররিমা এবং হারাম করে দেওয়া হয়েছে। জালিকা মানে আই নিকাহু জাওয়ানি, বেবিচারী বিবাহকে হারাম করে দেওয়া হয়েছে। অহুররিমা জালিকা, এবং উহাকে হারাম করে দেওয়া হয়েছে। আয় অর্থাৎ নিকাহু জাওয়ানি, জেনাকারীর বিবাহকে হারাম করে দেওয়া হয়েছে। আলাল মুমিনিন, মুমিনের উপরে, আলা খিয়ার, যিনি কি নেককার, নেককার মুমিনের উপরে। এখানে নেককার মুমিনের কথা বলে দেওয়া হয়েছে। তাহলে আয়াতের অর্থ যদি আমি আবার খেয়াল করি, অহুররিমা জালিকা, এবং তাকে হারাম, উহা হারাম করে দেওয়া হয়েছে। উহা বলতে আয় অর্থাৎ নিকাহুর জাওয়ানি, জেনাকারীর বিবাহকে হারাম করে দেওয়া হয়েছে। আলাল মুমিনিন, মুমিনের উপরে। কোন মুমিন? আল আখিয়ার, যিনি কি উত্তম, নেককার মুমিনের উপরে। তো আমি এটা যখন পড়ছি, আমি আবার একটু বলি। ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে এই পর্যন্ত তোমরা যারা আমার পড়াগুলো দেখছো ভাই, আমরা এখানে শুধুমাত্র শাব্দিক অনুবাদটা পড়াচ্ছি, এবং আমরা হলাম তোমাদের ফাজিলের তোমাদের 7টা সাবজেক্ট। এবং দেখা যায় অনেকের হাদিস নিছো, অনেকে তাফসীর নিছো, এই জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা রেকর্ড করলে আমাদের প্রায় 12-13টা সাবজেক্ট রেকর্ড করতে হবে। প্রত্যেকটা রেকর্ডে সাবজেক্টে যদি কমপক্ষে 50টা ভিডিও থাকে, সেক্ষেত্রে তোমার দেখা যায় কতগুলো ভিডিও হয়ে যায়, একটু চিন্তা করে দেখো। এই জন্য আমরা জাস্ট শুধুমাত্র শাব্দিক অনুবাদটা করে যাচ্ছি। তাফসীরের তো পরতে পরতে অনেক ব্যাখ্যা থাকে, আমরা সেই ব্যাখ্যাগুলো এড়িয়ে যাচ্ছি। তো টিচার পর্যায়ে যদি কারো দেখে থাকেন, বিষয়টা একটু মাথায় রাখবেন। ছাত্রদের মধ্যে থেকে যদি কেউ মেধাবী দেখে থাকো ভাই, তুমি একটু খেয়াল রাখবে। এখানে আমি শুধু জাস্ট শব্দের অর্থটা বলে দিচ্ছি, ঠিক আছে? তো আমি আশা করি বিষয়টা বুঝাতে পারছি। এবার আসো, এই যে আয়াতটা, এবার আল্লাহ পরবর্তী তাফসীরের পরের অংশ হলো নাজালা জালিকা। এই আয়াতটি নাজিল হয়েছে লাম্মা, যখন, হুম, হুম এখানে হুম হবে না, এখানে হাম্মা হবে, হ্যাঁ। আমি তো বলেছি যে আমি মাকতাবে শামেলার 1446-এর লাস্ট ভার্সনটা ডাউনলোড করে এখান থেকে কপি করে আনছি। তো তোমরা হলো তোমাদের বইতে স্বাভাবিকভাবে একটু এদিক সেদিক থাকতে পারে। তো এখানে এখানে হাম্মা হবে, ঠিক আছে? আর মাকতাবে শামেলা অনেক জায়গায় বেরোতে এমনিও ভুল থাকে, এটা একটু মাথায় রাখবা আপনারা যারা মাকতাবে শামেলা ফলো করেন। তো নাজালা জালিক, এই আয়াতটি নাজিল হয়েছে লাম্মা, যখন, হাম্মা, চিন্তা পড়ে গেছে বা মনস্থির করেছে বা চিন্তায় নিয়ে আসছে, বা তারা চিন্তা করছে, কারা? ফুকারাউল মুহাজিরিনা, মুহাজির, মুহাজির অসহায় সাহাবীরা কি চিন্তা করছে? আইয়াতা জাওয়াজু, যে তারা বিবাহ করবে, বাগায়াল মুশরিকিন, মুশরিকদের অবাধ্য নষ্টা নারীদেরকে। এভাবে যদি অর্থ করি, তো আবার একটু খেয়াল করো, নাজালা জালিকা, এই আয়াতটি নাজিল হয়েছে লাম্মা, যখন, হাম্মা, চিন্তা করেছিল, ফুকারাউল মুহাজিরিনা, মুহাজির অসহায় সাহাবীরা, আইয়াতা জাওয়াজু, যে তারা বিবাহ করবে, বাগায়াল মুশরিকিন, মুশরিকদের নষ্টা নারীদেরকে, অহুন্না, এবং তারা এই অবস্থায় যে অহুন্না, তারা ছিল মুসিরাতুন, ধনী, অহুন্না মুসিরাতুন, তারা ছিল কি ধনী। হ্যাঁ, কেন তারা চিন্তা করেছিল? লিওন ফেকনা, যাতে করে তারা কি করে, খরচ করে তাদের সম্পদ, আলাইহিম, কার উপরে, সাহাবীদের উপরে। অর্থাৎ মক্কা থেকে যখন সাহাবাইকেরা মদিনায় হিজরত করে চলে গেলেন, তখন অনেক ধনাঢ্যবান সাহাবী পর্যন্ত তাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না, অর্থবিত্ত ছিল না। তখন তারা চিন্তা করলো যে আমরা তো মদিনায় আসছি, মদিনায় আসার পরে এখন আপনার মদিনায় আসার পরে
এখন মদিনার অনেক আহলে কিতাব আছে বা ইহুদিদের মধ্য থেকে অনেক আহলে কিতাব আছে যারা হলো আহ খারাপ, চরিত্র খারাপ, কিন্তু তারা আমরা চাইলে তাদেরকে দিনের পথে আনতে পারি। এবং এক্ষেত্রে আমাদের দুইটা লাভ: আখিরাতে তারা মুমিন হয়ে যাবে, তওবা করে তারা আল্লাহ প্রিয় বান্দী হয়ে যাবে, আবার দুনিয়াবি ভাবে তাদের সম্পদ আমরা ব্যয় করতে পারবো। এমন একটা সুন্দর চিন্তা থেকে সাহাবায়ে কেরাম যখন এই কাফের মুশরিকা টাকা পয়সাওয়ালা নারীদেরকে বিবাহ করার চিন্তা করলেন, তখন আল্লাহ কি করলেন, এই আয়াত নাজিল করে দিয়ে বললেন, সাবধান, জেনাকারিনীকে বিবাহ করা জায়েজ নাই কোন মুমিনের। জেনাকারীকে জেনাকারিনী বিবাহ করবে, জেনাকারিনীকে জেনাকারী বিবাহ করবে, কোনো মুমিন এটা বিবাহ করতে পারবে না। এটা বিষয়টা অনেকটা হলো কি এরকম: তোমাদের মধ্য থেকে তোমরা যারা এখন ফাজিলি পড়ো বা তোমরা দাখিল আলিমে পড়ে আসছো, তোমাদের অনেক টোনাটুনি ছিল না যে তোমরা হচ্ছে টিকটকে অনেকের সাথে পরিচয় হয় বা ফেসবুকে অনেকের সাথে তোমাদের হুজুর হুজুরনি যেই তোমাদের ইয়েটা সার্কেলটা, হ্যাঁ, তুমি চিন্তা করছো যে ঠিক আছে, আমি যে মেয়ের সাথে কথা বলি ওই হচ্ছে টিকটকে নাচ টাচে, থাক আমি হলাম হুজুর মানুষ, তাহলে ওর লোক একটু কথাবার্তা কইরা ওর একটু দিনের মধ্যে ফিরিয়ে আনবো। এই যে তোমার যে খারাপ যে চিন্তা ভাবনাটা, হ্যাঁ, তুমি এটাকে তুমি খুব সোয়াবের কাম মনে করতেছো। আদতে তুমি যে ওর সাথে যে ওই যে টিকটক করেন না, তুমি রাত্রেবেলা ওই যে চাহারির সময় জায়গা দিবা, হ্যাঁ ডার্লিং তেরেলিয়ে ঘুম থেকে উঠো, তুমি মনে করছো আরেকজনের মেয়ে, তোমার বউ না, তোমার কেউ না, তুমি তারা ঘুম থেকে উঠিয়া দিয়া রোজার সোয়াব কামাইবা আরেকজনের উঠিয়া দিয়া, হ্যাঁ। বা তুমি আবার মনে করো বন্ধুদের সাথে হ্যাং আউট করার জন্য ইফতারের টাকা পাঠাইলা ডার্লিং তেরেলিয়ের জন্য, যে ডার্লিং ঠিক আছে তুমি ইফতার খাইবা, তো তোমাকে আমি 200-500 টাকা পাঠিয়ে দিই, 1000 টাকা পাঠিয়ে দিই। এত তুমি চিন্তা করছো যে তুমি আরেকজনের মেয়েরে, তোমার বউ না, তোমার বোন না, তোমার মাহারাম না, আরেকজনের টাকা পাঠিয়ে দিয়ে তুমি ইফতারের সব কামাই বারক না বেগানা নারীকে, এরকম একটা মাথা চিন্তা থাকে না যে আমার দুনিয়া তো লাভ আখেরাত তো লাভ, দুনিয়া তো আখেরাতে সব পাবো, দুনিয়া ওরে ভালো মানুষ বানাই আমি বিয়ে করবো, এমন চিন্তা থাকে না? তো তোমাদের এই ধরনের চিন্তা বা এরকম লেভেলের চিন্তা বা এই ক্যাটাগরির যত চিন্তা আছে ভাই, এগুলো থেকে সব ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন। তো তোমরা যদি এই আয়াতের সান্নিধ্যটা খেয়াল করো, আজ্জানি লায়ান কিহু, এখানে এটা যদি একটু খেয়াল করো যে আজ্জানি লায়ান কিহু ইয়াতাজাওয়াজু ইল্লা জানিয়াতান আও মুশরিকা, এই আয়াতের সান্নিধ্য যদি খেয়াল করো, এখানে মোট 3টা সান্নিধ্য আছে, হ্যাঁ। তো আমি আরেকটা কথা বলে রাখি, এই যে আমরা যেই তোমাদের জন্য এটা পড়াইছি, এখানে তোমরা আমাদের মোট 50টা মতো ভিডিও হবে, তো 50টা ভিডিও তার পরীক্ষা আসবে না, পরীক্ষায় তোমরা মোটামুটি পরীক্ষার আগে আমরা তোমার এখান থেকে 15 বা 16 17 বা 20টা সাজেশন দেবো, যে 20টা ভিডিও দেখো, এই 20টার উত্তর পড়ো, তাহলে তোমাদের পরীক্ষা 100% কমন পাবা। এটার জন্য তোমরা যেই আমাদের যখনই আমাদের ভিডিওটা দেখবা, দাখিল তোমরা হলো 25 বা 24 26 27 28 29 30 যেই সালে শিক্ষার্থীরা পড়ো, অর্থাৎ নতুন কারিকুলাম আসার আগ পর্যন্ত যেই শিক্ষার্থীরা আমাদের ভিডিওগুলো পড়ো, তোমরা হলো দয়া করে আমাদের সাথে সেই যে বছরের শিক্ষা পরীক্ষার্থী ওই বছরের জন্য যোগাযোগ করবা, ওই বছরের সাজেশন এবং অ্যান্সার শিট আমরা তোমাদের জন্য দিয়ে দিব। এবং এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে, তোমরা যে সালের পরীক্ষার্থী হও যদি আসে, সেক্ষেত্রে তোমাদের একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, সেটা হলো উক্তুব শানা নুজুলিল আয়াতিল কারিমা। এই যে আয়াতটা, আয়াতে কারিমা সমূহের শান নুজুল লেখো। এখানকার এই আয়াতের মোট 3টা শান নুজুল আছে, ব্যাপক বড় সাজেশন। আমি তো এগুলো আসলে বলতে গেলে অনেক ব্যাপক শানে নুজুল, বলতে গেলে সময় দরকার আছে, তো আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা যারা মোবাইলে পড়তে পারো, জাস্ট যারা মোবাইল, আমাদের সম্পূর্ণ আয়োজনটা মোবাইল ভিত্তিক হবে, আমাদের কোনো কাগজের সিস্টেম থাকবে না। তোমরা যারা মোবাইলে পড়তে অভ্যস্ত, মোবাইল থেকে দেখতে অভ্যস্ত, তোমরা আমাদের এই উত্তর শীটটা নিয়ে যেতে পারো। তো এখানে ওভারঅলি এই সান্নাজুলটা এখানে যা বিস্তারিত সামান্য একটু বলা আছে। এবার সামনে চলে যাই আমি যদি আবার লাস্ট একটু বলি, লাম্মা জালিকা এই নাজালা জালিকা এই আয়াতটি নাজিল হয়েছে লাম্মা যখন হাম্মা ফুকারাউল মুহাজিরিন, অসহায় মুহাজির সাহাবীরা চিন্তা করেছিল, আইয়াতা জাওয়াজু বাগায়াল মুশরিকিন, মুশরিকা নষ্ট নারীদেরকে তারা বিবাহ করবে, এবং তাদের নিয়তটা ভালো ছিল, অহুন্না মুসিরাতুন, এবং তারা ছিল ধনী নারী, লিয়ুনফিকনা, যাতে করে তারা খরচ করে আলাইহিম সাহাবীদের জন্য, সাহাবীদের উপরে। ফাকিলা, এটা তাফসীরের কথা, ফাকিলা মুফাসসিরদের কেউ কেউ বলেন আত-তাহরিমু, এই যে মুশরিকা নারীতে আহলি কিতাব নারীদেরকে বিবাহ করা হারাম, খসসুন, এটা খস ছিল, বিহিম সাহাবীদের জন্যই শুধু খাস ছিল। অকিলা, মুফাসসিরদের কেউ কেউ বলেন আমুন, এটা কি ব্যাপক, এই হুকুম আজকে পর্যন্ত আছে, এবং এটাই সত্য কথা, যে এটা হারাম আজকে পর্যন্তই আছে। কারণ কি, ইসলাম এখন বিজয়ী শক্তি অবস্থায় আছে, পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি মুসলমান নারী পেতে পারো, মুমিনা নারী পেতে পারো, কিন্তু হ্যাঁ হয় সে গুণাগার হতে পারে, কিন্তু তুমি মুসলিম মুসলিম মুমিনা নারী বাদ দিয়া তুমি কেন আহলি কিতাব বিবাহ করতে চাবে? আর আহলি কিতাবের অস্তিত্ব, আমরা যে আহলি কিতাবকে বিবাহ করা যায়, ফিকহের কিতাব যে আহলি কিতাবকে বিবাহ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে, সেই আহলি কিতাব কিন্তু এখানে পাওয়াই যায় না, হ্যাঁ, তুমি ক্যাথলিক বলো বা অর্থোডক্স বলো। তো বিষয়টা আশা করি বুঝতে পারছো। ওয়াকিলা, মুফাসসিরদের কেউ কেউ বলেন আমুন, এই হুকুমটা এখনো এখন এটা ব্যাপকতা রয়েছে। অনুশিখা, এবং এই আয়াতটি নাসিখ মানসুখ হয়ে গেছে বিকাউলিহি তাআলা, আল্লাহ তাআলা নাযিলকৃত পরবর্তী আয়াতের মাধ্যমে। সেই আয়াতটি হলো কি, বিসমিল্লাহির রহমানির রহিম, অনকিহুল আয়ামা মিনকুম, অনকিহু, তোমরা বিবাহ দিয়ে দাও, আল আয়ামা, স্বামীহীনা নারীদেরকে। স্বামীহীনা নারী দুই শ্রেণীর হয়, এক ডিভোর্সি, যার বিয়ে আগে হয়েছে, বিবাহিত কিন্তু তার স্বামী এখন নাই, আর হলো অবিবাহিত, যার স্বামী কোনোভাবেই ছিল না, কোনো রকমই ছিল না। যে দুই শ্রেণীর নারী আয়ামা। তো
তো আল্লাহ বলছেন আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্য থেকে অবিবাহিতদেরকে কি করে দাও, স্বামীহীনা নারীদেরকে বিবাহ করে দাও। তো এই আয়াতের মাধ্যমে, এই যে আনকিহুল আয়ামা মিনকুম, এই আয়াতের মাধ্যমে তোমার এই উভয়টা রহিত হয়ে গেছে, এটা অনেকে বলেছেন। তো যাই হোক, সর্বশেষ কথা হলো, আমি তোমাদেরকে এটা পড়াইছি ভাই এই জন্য, আমি শুধু শাব্দিক অনুবাদটা পড়াচ্ছি, আমি বারবার রিপিট করে শাব্দিক অনুবাদ পড়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে তোমরা পরীক্ষার রাতে টেনশনে না পড়ো। বা অনেক মফস্বল প্রতিষ্ঠান আছে শুধু ফাজলে ভর্তিই নেয় কিন্তু তারা পড়াতে পারে না, এটা টিচারদের দোষ না, এটা হলো সিস্টেমটা এমন করে ফেলছে যে ফাজলে ভর্তি হলে মনে হয় যেন ক্লাস করা লাগে না। তো তারপরেও মফস্বলে বিভিন্ন জায়গা থেকে অনেক শিক্ষার্থী আছে না যারা পড়তে চায় কিন্তু সুযোগ থাকে না, তাদের জন্য আমাদের শাব্দিক অনুবাদটা করে পড়ানো, এবং আমি সংক্ষিপ্ত করে পড়াইছি বারবার বলি এই জন্য, যাতে করে আমাদের সবগুলো ভিডিও আমরা কভার করে তোমাদের সামনে দিতে পারি। হ্যাঁ, তো এই জন্য তোমরা যারা যে ইউটিউব থেকে দেখো বা ফেসবুক থেকে দেখো বা যেখান থেকে দেখো না কেন, এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিবা, যাতে করে আমরা যে দুনিয়া এবং আখিরাতের যে উদ্দেশ্যে ভিডিওগুলো কমপ্লিট করছি, যাতে আমাদের আল্লাহ সেই উসিলায় সেটা কবুল করেন এবং সেই উসিলায় আমাদেরকে নাজাত দান করেন। তো এই ছিল আজকের কথা, আজকের ইয়ে। এবং আমি আজকের এই প্রশ্নটা যদি তোমাদের কোনো পরীক্ষায় আসে, আমরা তো অবশ্যই সাজেশন দেবো, সেক্ষেত্রে তোমরা এই প্রশ্নগুলো পড়বা। এক নম্বর হলো এটা সাজেশন গুলো, শানে নজুলটা পড়বা, ঠিক আছে? শানে নজুল পড়বা, এই যে দেখতে পাচ্ছ শানে নজুলটা পড়বা। এবং এই আয়াতের তোমার হলো এখানে ইসলামে জেনা শাস্তি লেখো, সমাজের প্রভাব কি, এই প্রশ্নটা পড়বা। এবং দেখো এখানে হলো জেনার শরী শাস্তি কি, শান্তি আছে শাস্তি হবে এখানে, এর শর্তাবলী কি বিস্তারিত বর্ণনা করো। এবং হলো আর আছে, হ্যাঁ আরেকটা আছে, জেনার শাস্তি কি, পাপ মোচনকারী, দলিল সহ বর্ণনা করো। হ্যাঁ, এখানে এতটুকুই সম্ভবত। আর একটা আছে বাইয়িন আহওয়ালা হাদ্দিস জেনা, এই প্রশ্নটা পড়বা। এই প্রশ্নগুলো পড়লে আশা করি কমপ্লিট হয়ে যাবে। আগামী ক্লাসে আমরা হলো সূরা নূর, আন-নূরের এই সূরারই 4 থেকে 7 নং আয়াত তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। তো যারা, আমি আবার বলছি, যারা হচ্ছে ভিডিও দেখে কমপ্লিট করতে পারো করবা, যারা যেখান থেকে পড়বা ভিডিওর অনুবাদটা পড়বা, আমার সাজেশন ফলো করবা, যেই বর্ষ পরীক্ষা আছে ওই বর্ষে আমাদের সাথে সাজেশন নিতে যোগাযোগ করবা। সাজেশন নিতে আমাদের একটা নাম্বার আছে 01836677342 নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে আমরা হচ্ছে সাজেশনটা ফ্রি দিয়ে দেয়। আর যদি তোমরা কেউ অ্যান্সার শিটটা পিডিএফ নিতে চাও, যারা অনলি মোবাইলে পড়তে পারবা, তারা হচ্ছে মাত্র 300 টাকা দিয়ে আমাদের এই সম্পূর্ণ ফাজিলের সম্পূর্ণ বইগুলোর আমাদের পড়ানো শিটের যেই কমন সেই পিডিএফটা তোমরা নিয়ে যেতে পারবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং আমাদের যেখান থেকে দেখো আবারও তারা শেয়ার করে দিবা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।